হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে দেখা হলো আমার। তো ইচ্ছে করেই বলতে পারো, এখন আর সেরকমভাবে কন্টেন্ট নেই, তাই আর সেরকমভাবে ভিডিও করা হয় না। তো ভাবলাম যে না, আজকের দিনটা তো ভিডিও করতেই হবে। এর আগেও শুরু করেছিলাম ভিডিও, এর আগের দিনও আগে বলে নেই ব্যাপারটা কি, নাহলে তো তোমরা বুঝতেই পারবে না যে ভিডিও শুরু করেই কি আবোল তাবোল বলা শুরু করে দিয়েছে। যাই হোক, প্রথম কথা হলো আজকে মার্চের 1 তারিখ। তো আজকের থেকে আমার ছেলের স্কুল শুরু, লাইফে নতুন আরেকটি ধাপ শুরু হয়ে যাবে ছেলের, আমার সবার পক্ষেই। তো যাই হোক, দেখতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে, বাপের বাড়িতে। তো এখানেই ছেলেকে ভর্তি করানো হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আস্তে আস্তে সব কিছুই বলবো তোমাদেরকে। তো এর আগে যেদিন ছেলেকে অ্যাডমিশন করাতে নিয়ে এসেছিলাম, সেদিন আমার শাশুড়ি মাও এসেছিল, আমার হাজব্যান্ডও এসেছিল। সেদিন ভিডিও সকাল থেকে শুরু করেছিলাম, কিন্তু শেষে গিয়ে না, ওখানে গিয়ে এতটাই জড়থড়ো হয়ে গেছে যে আর ভিডিও শেয়ারই করতে শেষই করিনি, আর কেমন যেন হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে আপলোড করা হয়নি। তো ভাবলাম যে না, আজকে যেহেতু ডেট দিয়েছে যে আজকে থেকে ক্লাস শুরু হবে, বা স্কুল যেটা রেগুলার শুরু সেটা আজকে থেকেই শুরু হচ্ছে, তো ভাবলাম যে আজকে থেকেই ভিডিওটা শুরু করি। তো যাই হোক, মা হিসেবে মনের ভেতরে তো একটা চাপা, কি বলবো, টেনশন বা একটা সব কেমন যেন একটা লাগছে ফিলিংস। তো ছেলের প্রথম স্কুল, এতদিন পরে ও আমাকে ছেড়ে আলাদা কিছুক্ষণ সময় কাটাবে, স্কুল লাইফে যেটা হয় আর কি, স্কুল থেকে আমাদেরও তো তাই ছিল। তো যাই হোক, চলো, আমার স্নান পুজো সকালে হয়ে গেছে, এখন 9:45 মতন বাজে। 10:15 মধ্যে স্কুলে ঢুকতে হবে, নাহলে লেট কামারের ট্যাগ লেগে যাবে। তো যাই হোক, বিভিন্ন রকমের যা যা রেস্ট্রিকশন থাকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো তোমরা। তো আজকে কেন ভিডিওটা শেয়ার করছি, কারণ এই ভিডিওটা আমার ছেলের প্রথম স্কুলে যাওয়া, ইউনিফর্ম পরে, সেটা ইউটিউবের পাতায় থেকে যাবে। আর ও যখন বড় হবে দেখতে পারবে, ও যখন প্রথম স্কুলে গেছিলো কীরকম, কেমন ওর ফিলিংসটা ছিল, ওর রিয়াকশনটা কী ছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন ছেলেকে রেডি করাই, ভাতটা তো হয়ে গেছে ওর, সব কিছুই এখন রেডি করিয়ে একবারে তোমাদের সামনে নিয়ে আসবো। চলো দেখতে থাকো তোমরা, টাটা, পরে আসছি। হ্যাঁ, তো এই দেখো রেডি হয়ে গেছে। তো ফার্স্ট টাইম ইউনিফর্ম পরে কেমন লাগছে তোমরা সবাই জানিও। বাইরে গিয়ে পরে ছবি তুলছি, দাঁড়াও, একটা ছবি রেখে দিতে হবে। আমরা যখন ছোট ছিলাম, প্রথম স্কুল ইউনিফর্মে মা ছবি তুলে রেখেছিল আমার আর ভাইয়ের। তো এই যে আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডে করে হোয়াইট ইউনিফর্ম। তো এই যে সব একদম নতুন পরিয়ে নিয়েছি। এখানে শুধু একটাই বাদ রয়ে গেল, এই ছবিটা আনতে ভুলে গেছি, লাগিয়ে দেবো পরে। আর এই যে ব্যাগও রেডি, সব কিছু টিফিন দিয়ে দিয়েছি। এই যে জলের বোতলও রেডি, সব কিছুতে লেবেল লাগাতে বলেছে যেহেতু প্রথম। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোই, নাহলে দেরি হয়ে যাবে। চলো বাবা। চলো, সবার সাথে দেখা হলো, এখন যাচ্ছি। স্কুল ইউনিফর্ম পরে কেউ পকেটে হাত দেয়, ইসি রে। চলো 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 চলো, এই যে সব নিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ। চলো যাই, এখন স্কুলে টোটো ধরতে হবে, তাড়াতাড়ি হাঁটো বাবা, চলো। তো আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, আমি বেশিরভাগটাই বাবার সাইকেলে করেই স্কুলে যেতাম, ফেরার সময় হেঁটে হেঁটে চলে আসতাম। আজকেও সেই জিনিসটা আবার রিপিট হলো। তো এটা হঠাৎ করেই হলো, আমি জানতাম না বাবা যে ওকে সাইকেলে ওঠাবে, তো ভাবলাম যে না, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, একদম ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো আমিও বাবার সাইকেলে করে এইভাবে স্কুলে যেতাম। তো যাই হোক, দেখো এখন রেডি হয়ে গেছে, টোটো ধরবো, তোমাদের তো বললামই। তো আগে স্কুলটা একদম কাছেই ছিল, হেঁটে যাওয়া যেত, এখন জায়গাটা পরিবর্তন করেছে, তো তার জন্য টোটো করেই যেতে হয়। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতন লাগে। তো আজকে যেহেতু প্রথম দিন, তো তাই একদম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। চলো এইদিকে আসো। তো আজকে যেহেতু প্রথম দিন ছিল, তো প্রথম তো ঢুকে ভালোই হাসি খুশি ছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সকালে পিটি করিয়েছিল, তো সেগুলোও তোমাদের সাথে ভেবেছি শেয়ার করব, কিন্তু ওকে সামলাতে সামলাতে আর হয়নি শেয়ার করা। তো দেখো, তারপরে কিছুক্ষণ পরে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে এবারও খেলতে চলে এসেছে। তো এখানেও কান্নাকাটি করছিল, আমি দেখো পাশে দাঁড়িয়ে আছি। তো আমাকে ছাড়ছিলই না, আর মিসরাও খুব ভালো, তো বলেছে প্রথম দিন যেহেতু একটু তো করবেই এরকম, তো তার জন্য আমিও সাথে ছিলাম, কদিন থাকতে হবে আর কি। তো যাই হোক, দেখো খুব সুন্দর খেলছে সবাই মিলে। ওঠো ওঠো ওঠো।
তো যেহেতু স্কুলের পাশ দিয়ে রেল লাইন, তো ট্রেন যাচ্ছিলো ওই দিক দিয়ে। তো দেখো সব বাচ্চারা খেলা ফেলে এদিকে ট্রেন দেখতে ছুটে এসেছে। তো ওকে অনেকটা শান্ত করা গেছে, বেশ খুশিই ছিল, কিন্তু মাঝে মাঝে কান্নাকাটিও করছিল। তো যাই হোক, দেখো প্রথমে খেলাধুলা শেষ হয়ে গেছে, এবার আবার ক্লাসরুমে এসে মানে বসিয়ে দিয়েছে, একটু ক্লাস নিল মিস। তো সেখানেও দেখো আমি পাশেই বসেছিলাম। কি করব এখন বলো, ক্লাসরুমের ভেতরে ঢুকেই বসেছিলাম আজকে, যেহেতু একটু কান্নাকাটিও করছিল। তো তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো এবার দেখো ওদের টিফিন খাওয়ার পালা। তো সবাই মিলে একসাথে বসে টিফিন খাচ্ছে। তো ওই পাশে আরও ক্লাসরুম। তো আজকে সব স্টুডেন্ট আসেনি, তো তা না হলে একটা ভরা ভরা ভাব থাকতো ক্লাসরুমটা। তো যাই হোক, সবারই ব্যবহার খুব ভালো, মিস বলো আন্টি বলো সবাই খুব ভালো, বাচ্চাদের খুব ভালো করে মানে আদর যত্ন করে। না এখানেই করবে, যাও। তো তোমরা দেখতেই পারলে স্কুল ছুটি হয়ে গেছে। তো আজকে প্রথম দিন যেহেতু, তাই 12টাতেই ছুটি দিয়ে দিয়েছে। তো তারপরে যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন আরেকটু লেট হবে। তো বেরিয়ে আমরা যে টোটো পেয়ে গেছি, এবার বাড়ি ফিরছি। চলো যাও এখন। তো সকালে ভিডিওটা তো এখান থেকে শুরু করে গেছিলাম, এখানে এসেই শেষ করছি। তো এই যে চলে আসলাম বাড়িতে স্কুল করে, আজকে প্রথম দিন ছিল। তো কি বলবো আর, গেছিলো তো হাসি খুশি, তোমরা দেখতেই পারলে। তো ওখানে গিয়ে তো তোমাদের বললামই সব কিছু, একটু পেরেছি শেয়ার করেছি, কিন্তু পাশে আমি বসেছিলাম যেহেতু প্রথম দিন। আর বাচ্চা যেহেতু প্রথমবার মাকে ছেড়ে, এতদিন তো আমার সাথেই থাকে সবসময় না, এখন কিছুটা টাইম স্কুলে। তো ওর জন্য প্রথম দিন ওখানেও অ্যালাউ করেছিল, তোমাকে তো বললামই সব, যে বসে থাকার জন্য আমি সবসময় বসেই ছিলাম। মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত স্কুল, স্যাটারডে সানডে বন্ধ, আবার মানডেতে স্কুল। তো চলো দেখে থাকো তোমরা, বাইরে দেখে থাকো তোমরা আজকের এই সুন্দর মানে সুন্দর মুহূর্তই অবশ্যই বলতে পারো। সেটাও কান্নাকাটি করে করুক, সেটা তো করবেই, বাচ্চারা প্রথম দিন স্কুলে যাচ্ছে, মানে প্রথমবার স্কুলে যাচ্ছে। তো চলো আজকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এই জিনিসটা যখন ও বড় হবে, বড় হয়ে যখন ও দেখবে, তখন ও নিজেই অবাক হয়ে যাবে যে আমি এরকম করেছিলাম। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ওকে ওই যে জামা কাপড় ছাড়িয়ে দিলাম। তো এই যে দাঁড়িয়ে আছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন টাটা।